আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস 2019 এর এক্সেল 12তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের পর্বে দেখব একটা রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয়। আমরা বিভিন্ন রেজাল্ট শিট তৈরি করতে পারি, যেভাবে সেটা আমরা আজ দেখব। সাপোজ মনে করেন আমি একটা আমি একটা স্কুলের রেজাল্ট শিট একটা এক্সাম্পল হিসেবে তৈরি করছি সাতক্ষীরা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের। আমি এখানে কি দিছি দেখেন, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারবেন। স্টুডেন্ট নেম, বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা, ম্যাথমেটিক্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, হিস্টোরি, তারপরে এই পাশে আছে এগ্রিকালচার, তারপরে এভাবে। ওকে, সাপোজ দেখেন এখানে আমি কি দিছি, নাম্বার, জিপিএ আর গ্রেড। আমরা এটা বের করছি, নাম্বারটা, জিপিএ আর গ্রেড। ঠিক আছে, এখন তারপর আমরা এটা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখবো আর কি। তারপরে গ্রেড, তারপরে নাম্বার, এভাবে বের করব। তারপরে কি আছে, তারপরে দেখব আমরা যেমন অ্যাবভ টু জিপিএ, জিপিএ উইথ অপশনাল, এরকম কিন্তু আপনাদের মার্কশিটে থাকে। দেখবেন আপনাদের মার্কশিট গুলো দেখবেন জিপিএ থাকে, আবার জিপিএ উইথ অপশনাল, দুইটা অপশন থাকে। ঠিক আছে, ওগুলো আমরা পরে দেখি। আমরা আগে দেখি যে কিভাবে আমরা জিপিএ টা বের করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে এটা মুছে দিই। এটা সাপোজ আমরা এখান থেকে ডিলিট করে দিলাম বা মুছে দিলাম, যেভাবে দিই মুছে দিলাম। দেওয়ার পরে আমরা দেখেন এখানে কি আছে, আমরা যদি লিখি সমান সমান ইফ ফাংশনের কাজ, যেভাবে আমরা লিখি ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখানে লিখি ইজ ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, এখানে দেখেন আমাদের লজিক্যাল টেস্ট। আমাদের লজিক্যাল টেস্ট বলতে আমরা কোথায় এটা করছি, আমাদের লজিক্যাল টেস্ট কোনটা, এটা। ঠিক আছে, তারপরে দেখেন আমরা যদি এটা গ্রেটার লেস দেন ব্র্যাকেট দিয়ে আমরা কত, আমাদের এখানে যদি মনে করেন সাপোজ 80 হয়, তাহলে কি হবে, কমা আমাদের, যদি আমাদের এখানে 80 হয় তাহলে আমাদের এসে কি দেখাবে, ভ্যালু অফ ফলস বা ভ্যালু অফ ট্রু যদি হয় তাহলে আমাদের কি দেখাবে, আমাদের এখানে হবে কত, 5। ঠিক আছে, কত হবে, 5 হবে। দিয়ে আমরা একটু দেখি, আমরা ক্লোজ ব্র্যাকেট, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এন্টার বাটন চাপ দিই। দেখেন আমাদের এখানে কি আছে, 5 চলে আসছে, তাই না? এখন এখানে যদি আমরা 5 দিলাম, এখন এখানে যদি আমাদের কি হয়, যদি 70 পাই তাহলে কি হবে, তাহলে তো আমাদের কিছু হলো না, এখানে ফলস। এখানে কিন্তু আমাদের ফলস হয়েছে। ফলস হওয়ার কারণ কি, আমাদের এখানে না, এখানে আমরা যদি করি, যদি ফলস হয় তাহলে আমরা একটু একটু এডিট করে দিই, এখানে জিরো দেখাবে, তাহলে আমরা এন্টার করি। এখানে দেখেন জিরো দেখাইছে, তাই না? এখানে কি হয়েছে, জিরো দেখাইছে, জিরো। তাহলে কি একটু জিরো দেখাচ্ছে, তাহলে আমরা এখানে কি করব, জিরো দেখাচ্ছে, আমরা এখানে যদি কেউ 70 পাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, তাহলে আমরা একটু করি, আমরা এখানে যাই, কমা দিলাম, দেওয়ার পরে আমরা আবার আমাদের ভ্যালু কি হবে, আবার ইফ লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কি আছে আমাদের, আমরা আবার আমাদের কি লজিক্যাল টেস্ট কোনটা, এটা। লজিক্যাল টেস্ট কোনটা, এটা। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। তারপরে কি আছে, আবার গ্রেটার দেন, যদি এখানে 70 হয় তাহলে সে কি পাবে, 70 হলে সে কত পাবে, 4 পয়েন্ট, তাই তো? আমাদের গ্রেড পয়েন্ট তো সেটাই বলে যে 70 80 থেকে সবগুলো 80 আপ, তারপরে কি আছে, সে কত পাবে, 5 পয়েন্ট, 70 4 পয়েন্ট, কমা, তারপরে কি আছে, কমা দেওয়ার পরে আবার ইফ লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের লজিক্যাল টেস্ট যেটা সেটা। ঠিক আছে, লজিক্যাল টেস্ট যেটা সেটা, আবার লেস দেন ব্র্যাকেট, যদি 60 বা 60, কমা, 60 কত, 3.50, তাই তো, কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমাদের লজিক্যাল টেস্ট যেটা সেটাতে ক্লিক করতে হবে, লেস দেন ব্র্যাকেট দেওয়ার পরে কি হবে, আমাদের 50, কমা, 3 পয়েন্ট, কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের লজিক্যাল টেস্ট যেটা সেটা, লেস দেন, যদি কেউ 40 পায় তাহলে কি হবে, সেভাবে কত, 2 পয়েন্ট, তাই তো, 2 পয়েন্ট, কমা, ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি কেউ
40 এর কম পায় বা 33 পায় সমান সমান যদি কেউ 33 পায় তাহলে সে কি হবে 1 পয়েন্ট, তাই না, ডি গ্রেড 1 পয়েন্ট পাবে, তাই তো। যদি সে তার কম পায়, যদি সে 33 বা তার কম পায় তাহলে কি হবে, তাহলে সে পাবে কত, 0। ঠিক আছে। এখন দেখেন, এখন যদি এখানে কয়টা ব্র্যাকেট আমাদের এখানে ব্র্যাকেট শেষ করতে হবে, যে কয়টা ব্র্যাকেট শুরু হয়েছে সেই কয়টার শেষ হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দেওয়ার পরে এন্টার দিলাম, দেখেন 3.50। ঠিক আছে, আমাদের কি হয়েছে এখানে 3.50 আসছে। 3.50 আসছে, তাই না, মানে সূত্র কত 3.50 না, তো সূত্র তো আমাদের 4 পয়েন্ট হওয়ার কথা ছিল, তাহলে কেন এরকম হলো। এখানে দেখেন আমাদের সূত্রে আমরা দেখেন এখানে ইজ ইকুয়াল টু দিই বা ইজ ইকুয়াল টু মানে সমান সমান দিতে হবে সবগুলোতে, যদি আমরা একটু সমান সমান দিই তাহলে দেখেন ঠিক হয়ে যাবে। সমান সমান, যে আমরা লেস দেন ব্র্যাকেটের পরে একটু সমান সমান দিয়ে দিই, ঠিক আছে, দেওয়ার পরে এন্টার। এখন দেখেন 4 পয়েন্ট আমরা কত দিয়েছিলাম এখানে, 4 পয়েন্ট, 70 এ 4 পয়েন্ট, তাহলে কি 4 আমাদের এ গ্রেড। ঠিক আছে, 4 পয়েন্টে কি হবে, এ গ্রেড। এখন এখানে যদি কেউ 65 পেলো, 65 পাই, তাহলে কি হবে, এখানে দেখেন 3 পয়েন্ট হয়েছে, অটোমেটিক এখানে চেঞ্জ হয়েছে, আমরা এগুলো পরে দেখবো, তবে এখন এটা দেখি। ঠিক আছে, এখন এটা যদি আমরা এখান থেকে একটু নিচের দিকে দিয়ে দিই, তাহলে দেখেন সবকিছু আমাদের ঠিক আছে, কিন্তু আমরা এখানে যে কোনো জায়গায় একটু চেঞ্জ করতে পারি। যদি এখানে এখানে দেখেন আমাদের 23 পেলো, কেউ 23 পারছে, 23 পেলো, বাংলা 23 পেলো, তাহলে সে কি অটোমেটিক ফেল হয়ে গেল। দেখেন এখানে জিরো জিরো আসছে, অটোমেটিক ফেল হয়ে গেছে। এটা একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করা, এটা আমরা পরে দেখবো যে যার যেরকম কালার দেয় সেটা। ঠিক আছে, তা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে করতে। এখন আমরা যদি এটা করার পরে আমরা দেখবো যে গ্রেডটা কিভাবে বের করতে হয়, এই যে গ্রেডটা কিভাবে বের করতে হবে সেটা দেখবো। তাহলে গ্রেডটা বের করার জন্য আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই, ডিলিট, সরি এটা ডিলিট করে দিই। আমরা এখান থেকে এটা ডিলিট বাটন ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এবার আমরা এখানে সূত্র লিখবো, সমান সমান একই সিস্টেম, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমাদের লজিক্যাল টেস্ট কোনটা, দেখেন লজিক্যাল টেস্ট আমাদের এটা 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 হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। ঠিক আছে, এবার হচ্ছে গ্রেটার দেন, সমান সমান, কেউ যদি 5 পয়েন্ট পায়, 5, কেউ যদি প্লাস পায় বা 5 পয়েন্ট, এই ঘরে যদি আমাদের 5 পয়েন্ট হয় তাহলে সে কি পাবে, সে পাবে কি এ প্লাস, এ প্লাস, তাই তো। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে, যেটা যে আমাদের যদি কোনো ওয়ার্ড আমরা এখানে লিখি তাহলে অবশ্যই এখানে ডাবল কমা বা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমাদের ই করে দিতে হবে। ঠিক আছে, এই পাশে একটা আর এই পাশে একটা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ক্লোজ ব্র্যাকেট দিয়ে, তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, আমরা একটু সমাধান করে নিই, আগে সমাধান করে আসি। এখান থেকে আমাদের এখানে ফেল দেখাচ্ছে, কোথায় যেন ফেল করছে, কোথায় যেন ফেল করছে, এখানে এখানে আমরা একটু 50 করে দিই, এবার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে তো প্লাস প্লাস, এবার ট্রু অফ ভ্যালু অফ ট্রু এন্ড কমা দিলাম। ঠিক আছে, কমা দেওয়ার পরে কোথায় যেন ছিল, এখানে এখানে আমরা এখানে কমা দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমরা একটু ভ্যালু অফ ট্রু আমাদের কি ছিল 0, আমরা যদি ফলস হয় তাহলে আমরা 0 দিলাম, দেওয়ার পরে যদি আমরা ওকে করি, দেখেন এখানে কি আছে 0 আসছে, তাহলে আমরা একটু পুরো সূত্রটা লিখি এখানে। যদি এখানে সমান সমান 5 যদি হয়, আমরা একটু 5 দিয়ে দেখেন আমাদের এখানে
প্লাস আসছে, আমরা এখানে 5 করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু প্লাস আসছে, তাই না? তাইলে আমরা এখান থেকে দেখেন, এখানে যদি আমরা ওই সূত্রটা, পুরো সূত্রটা লিখি, পুরো সূত্রটা লেখার জন্য আমাদের কিভাবে একই সিস্টেমে আমরা লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের এইখানে যদি 4 পয়েন্ট হয়, লেস দেন ব্র্যাকেট সমান সমান 4 পয়েন্ট কমা ডাবল অ্যাপোস্ট্রফি কমা বা ডাবল কমা যেটাই কোন, তাহলে সে কি পাবে, এ, তাই না? তারপরে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের লজিক্যাল টেস্ট ইজ ইকুয়াল টু, যদি কেউ 3.5 পায় তাহলে সে কি পাবে, এ মাইনাস, তাই না? সরি একটু কমা, এ মাইনাস কমা ই ফার্স্ট ব্র্যাকেট আমাদের লজিক্যাল টেস্ট লেস দেন সমান সমান, কেউ যদি 3.5 তাহলে সে কি পাবে, বি গ্রেড, বি ফার্স্ট ব্র্যাকেট কমা ই ফার্স্ট ব্র্যাকেট লজিক্যাল টেস্ট লেস দেন সমান সমান, আর যদি কেউ 2 পয়েন্ট পায় সে কত পাবে, সি, তাই তো? 2 পয়েন্টে তো সি হয়, ওকে, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আমাদের লজিক্যাল টেস্ট, এই যে লজিক্যাল টেস্ট কিন্তু একটার উপরে বারবার ক্লিক হবে, ঠিক আছে? তাহলে সমান সমান যদি কেউ 1.5 তাহলে সে কত পাবে, ডি গ্রেড পাবে, ডি, ওকে। আর যদি সে তার না হয়, যদি সে এগুলোর কোনো কিছুতেই না থাকে বা 1 পয়েন্টের কম হয় তাহলে সে কি পাবে, এফ, তাই তো? এফ, ঠিক আছে? এখন দেখেন সবকিছু ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিই। এখানে 5 4 3 2 1 0, ওকে। তাহলে আমরা ব্র্যাকেট গুলো ক্লোজ করি, 1 2 3 4 5টা, ঠিক আছে? এখন যদি আমরা এন্টার প্রেস করি, এন্টার বাটন, কিবোর্ডের এন্টার বাটন প্রেস করি, তাহলে দেখেন প্লাস। এখন এখানে আমরা একটু চেঞ্জ করি, এখানে যদি আমরা কত দিই, এখানে যদি 70 লিখি তাহলে কত হলো, 4 পয়েন্ট। যদি এইখানে আমরা লিখি 55 তাহলে সে কত, বি। যদি কেউ এখানে 33 এর কম পায়, সাপোজ ধরেন 32 পেলো, অটোমেটিক ফেল, ওকে, ডান। তাহলে আমরা এখানে একটু, আমরা এটা কি করব, আমরা নিচের দিকে এটা ধরে একটু টান দিয়ে দিই একবার, তাহলে আমাদের বারবার করলাম, এই যে কর্নারে কার্সর নিয়ে গেলে দেখেন একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস, এই প্লাসটা ধরে যদি আমরা এইভাবে টান দিই তাহলে দেখেন এগুলো আমাদের যা যা ছিল তাই তাই হয়ে গেছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন, এটা আপনারা প্র্যাকটিস করবেন, আর বাদ বাকি ম্যাথ, ইংলিশ, সায়েন্স এগুলো যে সাবজেক্টগুলো আছে এগুলো আপনারা বের করার চেষ্টা করবেন। তাহলে ঠিক আছে, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।